জয় যিশু সকল খ্রিস্ট ভক্তদেরকে আজকে আরেকটি বার আপনাদের কাছে কিছু তুলে ধরতে চলেছি। আপনারা দেখতে পারলেন যে আমাদের পবিত্র বাইবেলের ওপরে আজকে কিভাবে একজন প্রচারককে জোরপূর্বক তাকে দাঁড় করালো। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, পৃথিবীর যে কোণা থেকেই যে কোনো মানুষ যদি বাইবেলকে পুড়িয়ে দেয়, বাইবেলের ওপর জোর করে দাঁড় করায়, বাইবেল ছিঁড়ে দেয় বা বাইবেলের ওপরে পেচ্ছাপ করে দেয়, এতে কিন্তু কোনো আমাদের ক্ষতি হয় না। তখনকার দিনে যিশুকে মেরে খ্রিস্ট ধর্ম বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারেনি এবং আজকেও তারা কোনোদিন পারবে না। তবে এটুকুনি বলবো, বাইবেল সবসময়ের জন্য সত্য আছে এবং বাইবেলকে সবাইকে একদিন মেনে নিতে হবে। বাইবেল কেবল পবিত্র বাক্যগুলোই লেখা আছে, আমরা পবিত্রভাবে সেটাকে গ্রহণ করি এবং সেই বাইবেল ধরে প্রচার করি। কোনো মানুষ যদি মনে করে যে জয় শ্রীরাম লিখে আর বাইবেলের ওপর দাঁড় করিয়ে আমরা জোরপূর্বক তাদেরকে অপমান করব, এতে কিন্তু কোনো কাজ হবে না। আপনারা এতক্ষণ দেখলেন ভিডিওতে কিভাবে তাকে বাইবেলের ওপর দাঁড় করিয়ে একজন প্রচারককে ছোট করছে। তো আমরা একটা কথা জানি, পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যিশায় তার 40 অধ্যায় 8 পদে, যে ঘাস শুকিয়ে যাবে আর ফুলও ঝরে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য অনন্তকাল স্থায়ী, চিরস্থায়ী, আজীবন, কখনো শেষ হবে না। তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, যদি আজকের আপনাদের মনে হয় যে বাইবেল পুড়িয়ে দিয়ে, বাইবেলকে ছিঁড়ে দিয়ে, বাইবেলের ওপর দাঁড় করিয়ে যিশুকে ছোট করা যাবে, ধর্মকে বন্ধ করা যাবে বা যিশুর বিশ্বাসের ভিতটা আরও দুর্বল করা যাবে, এটা কিন্তু অনেক বড় মারাত্মক ভুল। তাই এই ভুলটা করবেন না। যদিও করেন, আরও ঈশ্বরের কাজ বৃদ্ধি পাবে। কারণ কোনো জিনিসকে যদি আমরা কেটে দিই, অর্থাৎ কোনো গাছকে যদি কেটে দিই, সেই গাছ কিন্তু আবার চারদিক দিয়ে ফ্যাকড় দেয়। সেই জন্য ঈশ্বরের কাজ কখনো বন্ধ থাকবে না। সকলকে জয় যিশু।